আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের ভিডিওটি আপনার প্রোগ্রামিং জার্নির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। আমরা শুরু করতে যাচ্ছি পাইথন অ্যান্ড ডেটা সায়েন্স দ্য ফুল এ টু জেড রোডম্যাপ। এটি কমপ্লিট সিরিজ যেখানে আমরা জিরো থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল ডেটা সায়েন্স শিখব। সো এই সিরিজটা আমি 4টা ভাগে ভাগ করছি। তো প্রথমে হচ্ছে আপনার ফেজ ওয়ানে হচ্ছে আপনার ফান্ডামেন্টাল জিনিসগুলো থাকবে, ভিডিও 1 থেকে 11 পর্যন্ত কোডিংয়ের বেসিকগুলো আমরা দেখব। তারপরে হচ্ছে আপনার ফেজ 2তে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটি দেখব, ভিডিও 12 থেকে 15 পর্যন্ত থাকবে, যেখানে প্রফেশনাল সফটওয়্যার ডেভেলপমেন্ট থাকবে। ফেজ 3তে আমরা নামপাই ভিডিওগুলো দেখব, 16 থেকে 20 ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। দেন হচ্ছে ফেজ 4-এ আমরা হচ্ছে পান্ডাস বিগ ডেটা নিয়ে কাজ করব, যেখানে রিয়েল ওয়ার্ল্ড ডেটা অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস থাকবে। তো শুরুতে হচ্ছে আমাদের যে কোনো প্রজেক্ট বা যে কোনো ওয়ার্ক শুরু করার আগে আমাদের একটা সেট আপ রেডি করতে হয়, বা আমাদের একটা কাজ করতে গেলে সেই কাজের যে ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে আমাদেরকে আগে রেডি করে নিতে হয়, যে আমাদের কী কী জিনিসগুলো লাগবে এই কাজটার জন্য। তো ফার্স্টে হচ্ছে আমরা সেট আপ অ্যান্ড ইনস্টলেশন যেটা করবো, ফার্স্টে হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদেরকে পাইথন ইনস্টল করতে হবে। আপনারা ম্যাক্সিমাম মানুষের হয়তো জায়গা আছে যে আপনার উইন্ডোজ ইউজ করেন, অথবা অনেকে লিনাক্স ইউজ করেন, অথবা আপনারা অনেকেই ম্যাক ইউজ করেন। সো লিনাক্সের ক্ষেত্রে আপনার প্রথমত, আমি যেহেতু লিনাক্স ইউজ করতেছি, তো লিনাক্সের ক্ষেত্রে প্রথমত আপনার যেভাবে আমরা পাইথনকে ইনস্টল করতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ফার্স্টে হচ্ছে আপনারা টার্মিনালে যাব। টার্মিনালে গিয়ে হচ্ছে এখান থেকে যদি আমি লিখি হচ্ছে পাইথন 3 ভার্সন, সেই ক্ষেত্রে আমার এখানে পাইথন অলরেডি দেখাচ্ছে, যেহেতু আমি পাইথন আমার ইনস্টল করা আছে। আর যদি আমার ইনস্টল করা না থাকে, তো সেই ক্ষেত্রে আমি যেটা করবো, এখানে দেখেন আমি কোডগুলো দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে এই জিনিসটা ফার্স্টে আমি করে নিব। ফার্স্ট হচ্ছে এটা আমি হচ্ছে এখানে দিয়ে নিব, যে আমার যে আছে, লিনাক্স আমি আপগ্রেড করে নিব। এখান থেকে আপনার হয়তো পাসওয়ার্ড চাইতে পারে। যদি আমাদের ইনস্টল করা না থাকে, তো সেই ক্ষেত্রে এটা আমরা ইউজ করব। দেখেন আমরা এখানে অলরেডি জিরো আপডেট অলরেডি আমার ইনস্টল করা আছে, তাই এখানে কোনো কিছু আপডেট করার নাই। তো দেন হচ্ছে আমি এই এই ইয়াটা ইউজ করব, আমার পাইথন ইনস্টল করার জন্য আমি এই পোর্শনটুকু ইউজ করব। এই পোর্শনটুকু দেখেন অলরেডি এখানে বলতেছে যে পাইথন ইজ অলরেডি দ্য লেটেস্ট ভার্সন, এত অলরেডি ইনস্টল করা, যদি না ইনস্টল করা না থাকবে তো অটোমেটিকলি ইনস্টল করে নিত। আর যারা উইন্ডোজ ইউজ করবেন, উইন্ডোজের ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার স্টেপ 1-এ হচ্ছে আপনার এখানে কি আছে, python.org থেকে লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করবেন। এখানে আমি যদি গুগলে যাই, তো সেই ক্ষেত্রে এখানে সরি python.org, এইখানে যাবেন। এইখানে গিয়ে এইখানে যে এই যে ডাউনলোড আছে, এই যে লেটেস্ট ভার্সন যেটা, এইটা আপনারা এখান থেকে কি করবেন, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরবর্তীতে যেটা করবেন সেটা হচ্ছে python.org, এই যে এইখানে গিয়ে এই ইয়াতে গিয়ে হচ্ছে গুগলে গিয়ে সার্চ করলেই এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। যাওয়ার পরবর্তীতে আপনি আসবেন কোথায়, এখানে সরাসরি দেখাবে যে ডাউনলোড এখান থেকে। দেন হচ্ছে আপনি এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরবর্তীতে দেন আপনি যেটা করবেন, ইনস্টল করার জন্য ওইটাকে যখন আপনি ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হওয়ার পরবর্তীতে আপনি ওইটাকে কি করবেন, এখান থেকে ডাউনলোড করার পরবর্তীতে একটা ফাইল পাবেন। ওই ফাইলটাকে আপনি রাইট বাটন ক্লিক করে, অথবা ইনস্টল করার দেখা গেছে ডাবল ক্লিক করলে ইনস্টল শুরু হয়ে যাবে। তো তার পরবর্তীতে এইখানে দেখবেন একটা চেক মার্ক থাকবে, যেমন অ্যাড পাইথন টু পাথ, এরকম একটা চেক মার্কের বক্স থাকবে, ওইটাকে আপনি একটি টিক দিয়ে দিবেন। তো এটা কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট। সো এটা আপনি চেক মার্ক দিয়ে দিবেন, দিলে হচ্ছে আপনার পাইথনটা ফুললি ইনস্টল হয়ে যাবে। দেন আমাদের হচ্ছে ভিএস কোডের ক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে দেখা গেছে যে এই যে এই ইয়াতে যাব, এই লিঙ্কে যাব। এই লিঙ্কে গিয়ে হচ্ছে আমরা এই লিঙ্কে যাব। এই লিঙ্কে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে ভিএস কোড ডাউনলোড করব। এই যে ডাউনলোডের অপশন, ভিএস কোড ডাউনলোডটা করে নিব। ডাউনলোড করার পরবর্তীতে দেন হচ্ছে আপনার এখানে যে ফাইলটা পাবেন, ওই ফাইলটা ডাবল ক্লিক করলেই এটা ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হয়ে যাওয়ার পরবর্তীতে দেন হচ্ছে আমাদের কাজ থাকবে, সেটা দেন হচ্ছে আমরা ভিএস কোডটা ওপেন করব। ভিএস কোড ওপেন করার পরবর্তীতে, তো ভিএস কোড এখান থেকে ওপেন করার আগে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের এখান থেকে আমি একটা জিনিস দেখাবো, যে আমি প্রজেক্ট ওপেন করার আগে যেটা করব, ভিএস কোড ওপেন করার আগে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এখান থেকে ভিএস কোড ওপেন করে
আচ্ছা, এইটা হচ্ছে আমি পরে দেখাচ্ছি। আগে আমি এই জিনিসটাকে পরে দেখাই। আপনার আমি ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে সেট আপ করে নিই, তারপর হচ্ছে আমরা এই জিনিসটাকে ফোকাস করব। তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেট আপ করার ক্ষেত্রে আমার যেটা করতে হবে, ফার্স্টে হচ্ছে আপনারা যে কোনো একটা ফোল্ডারে যাবেন। ফোল্ডারে যাওয়ার পর সেখান থেকে আপনি আপনার টার্মিনালটা ওপেন করে নেবেন। এখানে দেখেন আমি এখানে আছি, এখান থেকে আমি টার্মিনালটা ওপেন করছি। ওপেন করার পরবর্তীতে দেন এখানে কি বলছে, দেন এখানে বলতেছে হচ্ছে কোথায় গেল, উইন্ডোজে যদি আপনি পাওয়ার সেল ওপেন করবেন, পাওয়ার সেল যে কোনো আপনি যে কোনো জায়গাতে আপনার টার্মিনাল ওপেন করতে পারেন। আপনি লক্ষ্য রাখতে হবে আপনি কোন জায়গায় হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা রাখতে চাচ্ছেন ফোল্ডারটা। আমি এই ফোল্ডারে রাখবো, এই জন্য আমি এইখানে গিয়ে এই রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে টার্মিনাল ওপেন করে নিছি। এই যে টার্মিনাল ওপেন হয়ে গেছে, আমি এখান থেকে টার্মিনাল ওপেন করে নিছি। সো আমার আমার দেখেন এই যে ডিরেক্টরিটা কিন্তু এইখানে আছে, যে বিগিনার টু এই ফোল্ডারটা ভিতরে যে ফোল্ডার নেম এখানে আছে। সো আমি যদি এখানে ক্রিয়েট করি তো এইখানে ক্রিয়েট হবে। তো এইখান থেকে আমি যেটা করব, তো এইখান থেকে আপনার পাওয়ারশেল পাইথন উইন্ডোজের ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে এই জিনিসটা এটা ইউজ করবেন। আর ইয়ার ক্ষেত্রে লিনাক্সের ক্ষেত্রে আমি এটা ইউজ করব। তো সেই ক্ষেত্রে আমি যদি এইটা কপি করে এইখান থেকে দেখেন এখানে আসি, এখানে আসার পর আমি যদি এই টার্মিনাল এইখান থেকে এটা দিই, এখানে হবে কি ডট বিএনবি নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। দেখেন ডট ভিএনভি নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, পাইথন 3 আমার যেহেতু লিনাক্স, তো সেই ক্ষেত্রে আমি ডট ভিএনভি দিয়ে দিছি। লিনাক্স যেহেতু সেই ক্ষেত্রে আমি পাইথন 3 দিয়ে আমি আমার ফোল্ডারে এইখানে যেহেতু ইয়া করবো, দেখেন এখানে একটা ফোল্ডার আসবে। এখানে একটা ডট ভিএনভি নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। ও মনে হয়ে গেল। আচ্ছা, ভিএনভি নামে এখান থেকে আমি মাই ভিইএনভি, ওকে। এই যে আমার অলরেডি এখানে চলে আসছে, মাই ভিএনভি অলরেডি চলে আসছে। তো এইখান থেকে যেটা করবেন, তো আপনাদের উইন্ডোজের ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে এইটা ইউজ করবেন। আপনি যেখানেই এই ফোল্ডারটা ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে চান, সেই ক্ষেত্রে আপনি এই পোর্শনটা ইউজ করবেন, এই পোর্শনটাকে ইউজ করবেন। দেন অ্যাক্টিভেট ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করার জন্য হচ্ছে আপনি এটা করবেন। মেন কথা হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনাকে পাইথন দিতে হবে, তারপর হচ্ছে এম দিতে হবে, মেক, তারপর হচ্ছে ভিএনবিটা, এটা হচ্ছে আপনার কম্পালসারি দিতেই হবে। দেন হচ্ছে আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্টের নামটা কি হবে, সেই নামটা এখানে দিয়ে দিবেন। এখানে আমি ডট বিএনবি দিচ্ছি, আপনি যে কোনো একটা কিছু দিতে পারেন। তারপর হচ্ছে আপনার এই ভিএনবিটার নামটা এখানে দিবেন, তারপর স্ক্রিপ্ট, তারপর হচ্ছে অ্যাক্টিভেট দিলেই আপনার ইয়াটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর আমার লিনাক্সের ক্ষেত্রে যেহেতু আমি এইটাই ইউজ করছি, ভিএনবি যেহেতু এইটাই ইউজ, দেন আমার যেটা অ্যাক্টিভ করার জন্য আমার এই যে পোর্শনটুকু লাগবে, এই পোর্শনটুকু লাগবে। তো ফার্স্টেও দেখেন এখানে আমার এখানে কিন্তু অলরেডি ইয়া হয়ে গেছে, একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, যার ভিতরে এই ফাইলগুলো আছে, বিন ইনক্লুড এই ফাইলগুলো আছে। তো এইখান থেকে এখন আমরা যদি এটার ইয়া করতে চাই, অ্যাক্টিভ করতে চাই, দেখেন সোর্স, তারপর হচ্ছে কি আছে সোর্স, তারপর এখান থেকে আমার নোটে কি আছে সোর্স, তারপর হচ্ছে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট নাম, তারপর বিন অ্যাক্টিভ। তো সেই ক্ষেত্রে আমরা যদি ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম দিই, ভার্চুয়াল নাম হচ্ছে মাই ভিএনভি, তারপর হচ্ছে বিন অ্যাক্টিভ। দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন এই যে এইখানে এই যে অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ কিভাবে হয়েছে বুঝলাম, এই যে এখানে দেখেন একটা ইয়ার আগে আমার ডিরেক্টরির আগে একটা ইয়ে আসছে, আমার এই যে ভার্চুয়াল মেমরি চলে আসছে। আগে কিন্তু এটা ছিল না, দেখেন এখানে আগে ছিল না। আগে শুধু যেখানে আমার ইয়াটা রুট ডিরেক্টরি আমার নামটা ছিল। তো অ্যাক্টিভ হওয়ার পরবর্তীতে দেন যেটা করব, আমরা প্রথমে হচ্ছে আমাদের গিটে যাব। আমার এই গিটের ইয়াটা লিঙ্কটা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বা আমার ডিসক্রিপশন দেওয়া থাকবে। আপনারা এখান থেকে গিয়ে প্রজেক্টটা একটু প্রথমত হচ্ছে ক্লোন করে নেবেন অথবা ফ্রক করে নেবেন। এই হচ্ছে প্রজেক্ট, আমি প্রজেক্টের লিঙ্কটা আমার ডিসক্রিপশন দিয়ে দিব। দেন হচ্ছে আমরা এখানে যাবো, এখান থেকে হচ্ছে আমরা এটাকে কপি করে দেন প্রথমে হচ্ছে আমরা এই ফোল্ডারে আসবো। দেন হচ্ছে আমরা এখান থেকে গিট ক্লোন, আমরা এটাকে ক্লোন করে নিব। এবার হচ্ছে আমরা
যে কোনো প্রজেক্ট হচ্ছে আমরা এভাবে ক্লোন করে নিতে পারি। আমরা এটা হচ্ছে ফার্স্টে এখান থেকে ক্লোন করে নিব। দেখবেন এখানে আমাদের একটা ফোল্ডার আসবে, পাইথন ডিএস রোডম্যাপ নামে একটা ফোল্ডার আসবে। এই যে চলে আসছে পাইথন ডিএস রোডম্যাপ কমপ্লিট। সো এখন আমরা যেটা করবো, আমরা এই ফোল্ডারটা ওপেন করার জন্য আমরা এটার ভিতরে ঢুকবো। পাইথন এই ফোল্ডার সিডি দিয়ে এটা ফোল্ডারটার ভিতরে ঢুকলাম। দেন হচ্ছে আমরা এই ভিএস কোডটা এবার ওপেন করব। ভিএস কোডটা ওপেন করার জন্য আমরা কোড দিয়ে এইভাবে সরাসরি এখান থেকে ওপেন করতে পারি। ভিএস কোড ওপেন করার পরবর্তীতে যে কাজটা আমাদের, আমি কিন্তু আপনাদের স্পষ্টভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো দেখেন এখানে আমাদের তিনটে ফাইল আছে, একটা হচ্ছে ডট ইগনোর লিনাক্স। এই ফাইলগুলো আপাতত আপনাদের কোনো কাজ নেই, এই ফাইলগুলো বোঝা দরকার নাই আপাতত। তো এগুলো হচ্ছে আমি যখন ক্লোন করছি, ওই ক্লোনে ওই গিটে যে ফোল্ডারগুলো ফাইলগুলো আসলে ওইগুলো হচ্ছে এখানে ক্লোন করছে, এগুলো চলে আসছে। ওকে, দেন হচ্ছে আমরা যেটা করব, এখানে দেখেন নোটে আমরা কি বলছি, আমরা কিন্তু আমাদের কিন্তু ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। দেন হচ্ছে আমরা আমাদের এই প্রজেক্টও ক্লোন করে ফেলছি। দেন হচ্ছে আমাদের এখন কনফিগার করতে হবে। কনফিগার কি হতে হবে, 4 নম্বর পার্টে কনফিগার ভিএস কোড ফার্স্ট কোড। ওকে, কনফিগার কিভাবে করবে এখানে বলতে সিলেক্ট ইন্টারপ্রেটার, মানে ইন্টারপ্রেটার। তো কন্ট্রোল শিফট পি প্রেস করুন, লিখুন সিলেক্ট ইন্টারপ্রেটার। ওকে, এখান থেকেও করা যাবে অথবা দেখা যাচ্ছে কোনো ফাইল ক্রিয়েট করেও করা যাবে। তো এখানে আমি ফার্স্টে আসি। এখানে আসার পরবর্তীতে দেন হচ্ছে এখান থেকে আপনার দেখেন ফার্স্ট এখান থেকে আমাদেরকে হচ্ছে যেটা করতে হবে, ও আপনি আর একটা জিনিস করতে পারেন। এখান থেকে আপনি এখানে ইয়াতে আসবেন, এক্সটেনশনে আসবেন। বিএস কোড ওপেন করার পরবর্তীতে এক্সটেনশনের এখানে লিখবেন হচ্ছে পাইথন। পাইথন লিখলে দেখেন এখানে পাইথন যখন আপনি লিখতেছেন তখন এখানে এই পাইথন চলে আসছে। এই পাইথনটা হচ্ছে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন, এরকম থাকবে, আমারটা ইনস্টল করা আছে। সো এরকম যখন আসবে, এখানে পাইথন যখন এরকম আসবে তখন হচ্ছে আপনারা এখান থেকে পাইথনটাকে ইনস্টল করে নেবেন। এখান থেকে পাইথন ইনস্টল করে নেবেন, এখান থেকে ইনস্টল করতে পারবেন, সমস্যা নেই। আর দেন হচ্ছে আপনারা যখন কন্ট্রোল শিফট পি দিবেন, দেখেন এখানে আসছে কি, এই যে পাইথন সিলেক্ট ইন্টারপ্রেটার, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরবর্তীতে দেখেন এখানে আসবে, অপশন আসবে। তো এখান দেখবেন যে আছে পাইথন বিন, এগুলো এগুলো আছে। দেখেন আপনারা কি, যে আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করছিলাম না, সেটা দেখেন এখানে দিয়ে দিয়েছে যে মাই ভিএনভি দেখাচ্ছে। ঠিক আছে, তো এইটাকে সিলেক্ট করে দিবেন। এইটা সিলেক্ট করলে দেখা যায় আমার পাইথন ইন্টারপ্রেটার যেটা, এটা সিলেক্ট হয়ে গেছে অলরেডি। তো দেন আমাদের যেটা করতে বলছে, এই যে আমরা এখানে বলে দিচ্ছি, আমরা এখানে সিলেক্ট ইন্টারপ্রেটার কন্ট্রোল শিফট প্লাস পি, দেন সিলেক্ট ইন্টারপ্রেটার, দেন হচ্ছে ভিএনবি অথবা মাই ভিএনবি, আমরা যে মাই ভিএনবি করছি ওইটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। দেন আমরা একটা করব, দেন আমরা একটা ফাইল ক্রিয়েট করব। এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করার আগে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, যেহেতু আমরা ইয়াতে দিচ্ছি। তো আমরা হচ্ছে এখানে ফোল্ডারটার নাম দিব হচ্ছে ফেজ 1। ঠিক আছে, ফোল্ডারটার নাম হবে ফেজ 1। তো এখান থেকে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, পিএস ফেজ ফেজ 1 নামে একটা ফোল্ডার এখান থেকে আমরা করলাম। দেন এইটার ভিতরে হচ্ছে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, সেটা হচ্ছে ওইটার নামটা দিব হচ্ছে আপনার এখান থেকে আছে কনফিগার করার পরবর্তীতে আমরা এখানে হ্যালো ডট পাই নামে একটা ফাইল ক্রিয়েট করব এটার ভিতরে। দেখেন এইখান থেকে যখন হচ্ছে মানে আমরা যখন কন্ট্রোল শিফট পি দিয়ে যখন আমরা এই সিলেক্ট ইন্টারপ্রেটার সিলেক্ট করছি, তখন দেখেন আমরা কি দিছি এখান থেকে, এই যে মাই এনভি আমরা আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট সিলেক্ট করে দিছি না। দেওয়ার পরে দেখেন এই যে এইখানেও কিন্তু আমাদের এই যে এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট চলে আসছে। আমরা ওইখান থেকে সিলেক্ট করতে আমরা কন্ট্রোল শিফট পি প্রেস না করলেও এইখানে এই যে একদম প্রেস করে ডান দিকে এইখানে ক্লিক করলেও কিন্তু এটা চলে আসবে। মানে কন্ট্রোল শিফট পি না দিয়েও এখানে সিলেক্ট করে চলে আসবে। চলে আসার পরে এখানে আপনি শো করবে, দেখা যায় আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে কিনা বা ভার্চুয়াল এনভায়রনমেন্ট মানে অ্যাক্টিভ আছে কিনা। অ্যাক্টিভ থাকলে আপনার এটা দেখা গেছে এখানে দেখাবে, আপনি এটা সিলেক্ট করে দিবেন। ওকে, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইলটা ক্রিয়েট করার পরবর্তীতে আমাদের ফার্স্ট কোড থাকবে এটা, যে হচ্ছে আমরা এইটা নিলাম। আমাদের ফার্স্ট কোড আমরা হচ্ছে প্রিন্ট ফাংশনটা ইউজ করলাম এখানে পাইথনের একদম ভেরি বেসিক প্রথম কোড যেটা হবে প্রিন্ট। দেন হচ্ছে ওয়েলকাম টু পাইথন এ টু জেড রোড ম্যাপ। দেন এইটাকে আমরা এইখান থেকেও রান করতে পারি,
এখান থেকেও রান করতে পারি। দেখেন এখান থেকে আমি যদি রান করি ডিরেক্টলি, তাহলে দেখেন এখানে চলে আসছে যে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পাইথন এ টু জেড রোডম্যাপ। সো এইখান থেকেও করতে পারি, অথবা দেখা গেছে যে আমরা টার্মিনাল হচ্ছে আমাদের যে টার্মিনাল থেকে আমরা করতে পারি। এখান থেকে যাব, এই যে টার্মিনাল আছে, টার্মিনালে যাওয়ার পর নিউ টার্মিনাল, দেন এই দেখেন অলরেডি কিন্তু আমার এই যে এখানে কিন্তু আমার পার্সোনাল এনভায়রনমেন্ট শো করতেছে, অ্যাক্টিভ আছে। তো যাওয়ার পরবর্তীতে যেটা করব আমরা, ওইখানে যাওয়ার পরবর্তীতে দেন আমরা লিখবো হচ্ছে পাইথন, আমরা ফাইলটাকে করব, ফাইলটাকে হচ্ছে আমরা রান করব hello.py, hello.py। ওকে, দেখেন এইখানে একটা জিনিস দেখাইতেছে যে ডিরেক্টরি পাচ্ছে না, ইরর নো সাচ এ ফাইল ডিরেক্টরি। কিভাবে দেখাচ্ছে? কারণ হচ্ছে আমরা কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট করছি, ফেজ ওয়ান নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। তো সেই ক্ষেত্রে আমরা যখন এটা দিব, তো সেই ক্ষেত্রে আমাদের এটার আগে ফেজ ওয়ান নামের যে ইয়াটা আছে এটাও দিয়ে দিতে হবে, আমাদের ডিরেক্টরিটা ঠিক রাখতে হবে। ঠিক আছে, এই যে এখন দিই, এখন দেখেন আসছে এই যে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পাইথন এ টু জেড রুটম্যাপ। সো আমাদের প্রথম কাজটা কিন্তু শেষ, যে আমরা সেট আপ করলাম। সেট আপ করার পরবর্তীতে হলো আমাদের গিটহাবে গেলাম, গিটহাব থেকে ক্লোন করলাম। দেন হচ্ছে আমরা একটা প্রিন্ট ফাংশন, একটা পাইথন একটা ফাইল hello.py নামে একটা ফাইল ক্রিয়েট করে আমরা আমাদের প্রিন্ট ফাংশনে পাইথনের ভেরি বেসিক প্রিন্ট ফাংশনটা আমরা দেখলাম, এবং রান কিভাবে করতে পারি সেটাও দেখলাম। তো এখন এইখানে দেখেন, এখানে আমরা হচ্ছে আরেকটা জিনিস ইউজ করবো, সেটা হচ্ছে গিটের যে ইয়াটা আছে, আমরা গিট কমিটের যে ইয়াটা করব সেটা হচ্ছে দেখা যাচ্ছে এখান থেকে আমরা এই যে ফাইলটা যে করছে, মানে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পাইথন এ টু জেড রোডম্যাপ, এই ফাইলটা যে আমরা এখানে ক্রিয়েট করছি, এটাকে আমরা এখন গিটে পুশ করব, বা যে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো সেটা কিভাবে পুশ করবো, এইখান থেকে আমরা যাওয়ার পরবর্তীতে এই যে টার্মিনাল, এইখান থেকে আমরা করতে পারি, অথবা যে এই যে আমাদের এইখান থেকে আমরা করতে পারি, এই টার্মিনাল থেকে করতে পারি, যে কোনো আপনার যেটা ইচ্ছা। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করবো এখন, তো ফার্স্ট হচ্ছে আমরা গিটটাকে একটু চেক করে নেব যে গিটের কি অবস্থা, গিট স্ট্যাটাস। দেখেন এখানে আমাদের একটা আপডেট আছে, যে এই যে এই ইয়াটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, একটা ফাইল ক্রিয়েট হয়েছে। তো আমাকে যেটা করতে হবে এখন, গিট পুশ করতে হবে। ফার্স্ট হচ্ছে আমরা গিট অ্যাড দিব। দেখেন গিট অ্যাড দিলে পরবর্তী যদি স্ট্যাটাস দিই, দেখবেন কি হচ্ছে, এখানে নাই হয়ে গেছে, নিউ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। দেন আমি যেটা করবো যে গিট কমিট দিব, মানে এটাকে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করছি, এটা আমরা গিটে পুশ করে রাখবো, সেই জন্য হচ্ছে আমরা এই জিনিসটা করতেছি। তো গিটে পুশ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে এই জিনিসটা ইউজ করব, গিট কমিট এম, এতটুকু দিলাম। এতটুকু দিয়ে দেন হচ্ছে আপনি কমিটে যা যা আপনার যেটা মন চায় সেটা লিখে দিতে পারেন, সমস্যা আপনি কি আপডেট করছেন বা কি লিখছেন, দেন আমি দিয়ে দিলাম। দেন এখান থেকে যেটা হচ্ছে গিট পুশ, গিট পুশ গিট পুশ দিলে হবে, অথবা দেখা গেছে গিট পুশ দিলে হবে, অথবা গিট পুশ অরিজিন মেন, এটা আপনার যে ব্রাঞ্চে আছে ওই ব্রাঞ্চের নাম ধরে দিলে হবে, আর অথবা শুধু পুশ দিলেই হবে। এখান থেকে আমি গিট পুশ অরিজিন মেন ব্রাঞ্চে যেহেতু আছে, মেন ব্রাঞ্চে দিয়ে দিই, সমস্যা নেই। মানে এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে দেওয়া আর কি, একদম মানে আপনার স্পেসিফিকলি সিলেক্ট করে দেওয়া। তো আমি এখান থেকে পুশ করে দিই, দেখেন পুশ করে দেওয়ার সাথে সাথে এখানে যে ইয়াটা আছে, নোটিফিকেশনটা আসলে এখানে চলে গেছে। তো এটাও কিন্তু আপডেট হয়ে গেছে অলরেডি। আপডেট কিভাবে হয়েছে বুঝবো, দেখেন এখানে আমি যখন গিটে এসে রিফ্রেশ দিব, এখান থেকে 3টে ফাইল আছে। এই যে এখন দেখেন ফেজ ওয়ান চলে আসছে, ফেজ ওয়ানের ভিতরে দেখেন কি আছে, hello.py আছে, hello.py এর ভিতরে এই যে কোডটুকু আছে। ঠিক আছে, তো এটা কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে। সো এই যে আপনারা এখান থেকে এই ইয়াটা আমার এই ইয়াটা প্রজেক্টের এই সমস্ত সোর্স কোডটা আপনি এখান থেকে ক্লোন করে, আমরা যেভাবে ক্লোন করে নিয়ে আপনি কাজ করতে পারেন, ফ্রক করে নিতে পারবেন। তো সবচেয়ে বেস্ট হয় হচ্ছে আপনি ভিডিও দেখে পজ দিয়ে আপনি প্র্যাকটিস করলে এটা সবচেয়ে বেস্ট। তারপর হচ্ছে আপনার এখান থেকে আমরা যেটা করব হচ্ছে আমার এইখানে আমরা হচ্ছে দেখা গেছে যে ইয়াতে পাইথন যে আমরা যে করব, যে এখান থেকে যে সিরিজটা আমরা যে ক্রিয়েট করতেছি, আমরা শুরুতে .py ফাইল ব্যবহার করব প্রোগ্রামিং এর বেসিক এবং ওওপি শেখার জন্য। কিন্তু আমরা যখন ফেজ 3-4 এবং ফেজ 3-4 ডেটা সায়েন্স নাম পাই পান্ডাস শুরু করব, তখন আমরা প্রফেশনাল জুপিটার নোটবুক ব্যবহার করব। ওকে, তো এই ছিল আজকের অবস্থা। তো পরের ভিডিওতে আমরা দেখব ভেরিয়েবল এবং ডেটা টাইপস। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।